গাছ লাগাতে হয় সকালবেলা না হলে বিকালবেলা, রোদ্রে কিন্তু হচ্ছে গাছ লাগানো যায় না। তো এখন গ্রামে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই যা রোদ দেখতে পাই, বাবারে বাবা কি আর বলবো, মনে হয় যে দুপুর হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই গরমে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। গরমে হচ্ছে গ্রামে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, না জানি শহরের মানুষদের যে কী অবস্থা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আর হালিমাসি সহ চা খেয়ে তো ছেলেকে হচ্ছে ভাত খেয়ে স্কুলে বিদায় দিলাম, ও হচ্ছে চলে গেল। আর এদিক দিয়ে হচ্ছে আজকে ভাতের মধ্যে হচ্ছে মাসি আলু দিয়েছিল, তো সেই হচ্ছে আলুটা কাঁচামরিচ আর রসুন দিয়েই হচ্ছে আজকে ভর্তা করব। তো এর জন্য বেটে ওভাবেই রেখে দিলাম, যে কারণ যা গরম পড়েছে এখনই হচ্ছে আমি পেঁয়াজ দেব না, যখন খাবো তখন হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখিয়ে উঠিয়ে নেব। কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা কিন্তু হচ্ছে থাকে না এই গরমের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে সিন্ডাগুলো আমাদের বারান্দায় তো হচ্ছে ভর্তি হয়ে আছে, এগুলো দেখতেও কেমন জানি লাগে। যাই হোক, তাড়াতাড়ি এগুলো রোদে আবার শুকিয়ে হচ্ছে কিন্তু আমরা একেবারে বেছে সুন্দর করে রেখে দিই সারা বছরের জন্য। তো এদিক দিয়ে সবগুলো হচ্ছে সিন্ডায় আমরা কিন্তু রোদে দিলাম হালিমাসি সহ। দেওয়ার পরে সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে বাসায় আসলাম। তো এসে হচ্ছে মাসি একটা কাঁঠাল রেখেছে, কাঁঠাল দিয়ে নাকি সে পান্তা ভাত খাবে। গতকাল রাতে ভাতে পানি দিয়ে রাখছে। গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষই হচ্ছে এই গরমের সময় কাঁঠাল হচ্ছে পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করে। আপনারা কে কে খান অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু কাঁঠাল শুধু লবণ মরিচ দিয়েই তো খেয়ে নিলাম। চুলা জ্বালাতে গিয়ে দেখি চুলা একেবারে ভর্তি হয়ে গেছে ছাই দিয়ে, তাই হচ্ছে ছাইগুলো একটু ফেলে নিলাম। নেওয়ার পর আজকে বেশি কিছু রান্না বান্না করব না। আমার হচ্ছে গতকালকের ডাল ছিল আর হচ্ছে কাঁচকলার তরকারি রয়ে গেছে, এগুলো আবার নষ্ট হয়ে যাবে। তাই হচ্ছে চুলা জ্বালিয়ে প্রথমে ওগুলো আগে গরম করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এই তো এই কচুটা আমার অনেক পছন্দের একটা কচু, আপনাদের ভাইকে হচ্ছে বাজার থেকে নিয়ে আসতে বলেছিলাম, ও আবার নিয়ে আসছে। এই কচুটা কিন্তু হচ্ছে শুটকি দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগে। অনেকে হচ্ছে মানকচু বলে, টাং কচু বলে বা কচু বলে। আপনাদের এলাকায় এটাকে কী নাম বলেন অবশ্যই একটু জানাবেন। আর হচ্ছে এই কচু ভাজিটা খেতে কেমন লাগে, ডালের সঙ্গে কিন্তু এই কচু ভাজি ভালো লাগে খেতে, আবার হচ্ছে মাছ দিয়েও কিন্তু খাওয়া যায়। আর কয়েকটা হচ্ছে তো ফুলের গাছ আমার মামা শ্বশুরের বাড়ি থেকে গতকাল নিয়ে আসছি, এগুলো হচ্ছে লাগানো হয়নি, তাই হচ্ছে এগুলো আবার হচ্ছে মাটি নিয়ে এসে তো লাগিয়ে ফেললাম টপে করে। ওইদিকে ভাজি বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে একটু কাঁথাটা নিয়ে বসে পড়লাম সেলাই করার জন্য। তো দেখি আমার কাঁথার মধ্যে এই পোকাটা কোথা থেকে যে আসছে। যাই হোক, অল্পের জন্য হচ্ছে আর কি দেখতে পেয়েছি, হয়তো বা মানে তত বিষাক্ত না, বাট দেখতে কিন্তু অনেক ভয়ানকই ছিল। তো দুপুরবেলা হচ্ছে ছেলে স্কুল থেকে আসলো, ওকে হচ্ছে আবার আমি তো ডিম ভাজি করে দিলাম। আর সঙ্গে এই যে হচ্ছে আমার ভর্তাটা ডলে রেখেছিলাম, সেটা হচ্ছে এখন পেঁয়াজ দিয়ে তেল দিয়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি। আজকের জন্য আমার সামান্য এই হচ্ছে আয়োজন। তো হচ্ছে ডাল আর আলু ভর্তা, তার সঙ্গে ডিম ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার মেয়ে হচ্ছে মেহেদি হাতে দিয়ে আসছে, ওর বড় তো বোন ওর হাতে মেহেদি দিয়েছে, ও তো অনেক খুশি। আর ওদের মধ্যে হচ্ছে ছাতা নিয়ে বসে ও তো খেলতেছে। মানুষ হচ্ছে বৃষ্টি এনজয় করে আর আমার মেয়ে হচ্ছে রোদ এনজয় করতেছে রোদের মধ্যে বসে। তো যাই হোক, এদিক দিয়ে আবার মা ছেলে মেয়ে মিলে হচ্ছে তো একটু ক্রাম খেলে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন যারা তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।